গরমেও ছাগলের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর কেন হয়? ওরালে কোন কোন মেডিসিনগুলি প্রয়োগ করে এর প্রাথমিক চিকিৎসা করবেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন ইনজেকশনগুলি কত পরিমাণে প্রয়োগ করে এর চিকিৎসা করবেন। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগলের বিভিন্ন রকম রোগ, তার চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। গরমকালেও ছাগলের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর যে সমস্ত কারণে হয় তার মুখ্য দুটো কারণ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি এবং কিভাবে এর প্রতিরোধ করবেন যদি হয়ে যায়, কোন কোন মেডিসিনগুলি প্রয়োগ করে এর প্রাথমিক চিকিৎসা করবেন। আগেরটাই ছিল সম্পূর্ণ খাওয়ানো মেডিসিন, এবারে আমি আলোচনা করতেছি কোন কোন ইনজেকশনগুলি প্রয়োগ করে এর প্রাথমিক চিকিৎসা করবেন। নাম্বার 1, এনিস্টামাইন বা ক্লোরিল, দুটোর মধ্যে যে কোনো একটা 1.5 থেকে 2 ml। নাম্বার 2, ইনফ্লাভেট অথবা জাইক্লোফেন, দুটোর মধ্যে যে কোনো একটা 1.5 থেকে 2 ml। নাম্বার 3, একটা অ্যান্টিবায়োটিক যেমন ফোর্টিভির অথবা বাইরোসিন, দুটোর মধ্যে যে কোনো একটা 1.5 ml। চতুর্থ নম্বরে কনসিপ্লেক্স 2 ml। এই প্রত্যেকটা মেডিসিন একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য বলা হলো। এই ইনজেকশনগুলি প্রয়োগের সাথে সাথে দিনে 2 বার নাকে মিক্স অয়েল এবং বঙ্কোপাইরিন যে কফ সিরাপ আছে সেটাও দিনে 2 বার খাওয়াতে পারবেন। বঙ্কোপাইরিনটা একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য 30 থেকে 40 ml উষ্ণ গরম জলের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারবেন। এই সম্পূর্ণ চিকিৎসাটি প্রয়োগ করার পরেও যদি ভালো ফলাফল পাওয়া না যায়, যদি আরো রোগটা আগের থেকে বেড়ে যায়, তাহলে তৃতীয় ধাপের চিকিৎসা করতে হবে। তৃতীয় ধাপের চিকিৎসায় কোন কোন মেডিসিন কিভাবে প্রয়োগ করবেন, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।